আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে মা ফাতেমার কষ্টের রোজা নিয়ে শেয়ার করতে যাচ্ছি। চলুন তাহলে শুরু করা যাক। ভাবুন তো, ঘরে খাবার নেই, শিশুরা অসুস্থ, তবু আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখা হচ্ছে। এটা কোনো সাধারণ নারী নন, তিনি হলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রিয় নবী কন্যা। আর তার স্বামী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার দুই আদরের সন্তান হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন হাসান ও হুসাইন অসুস্থ হয়ে পড়লেন। মা বাবা মান্নত করলেন, হে আল্লাহ, আমাদের সন্তানদের সুস্থ করে দিন, আমরা 3 দিন রোজা রাখবো। আল্লাহ তাদের সুস্থ করে দিলেন। শুরু হলো 3 দিনের রোজা। প্রথম দিন সারাদিন না খেয়ে ইফতারের সময় এলো, মাত্র কয়েকটা রুটি। তখন দরজায় কড়া নাড়লো এক মিসকিন, তারা সব খাবার দিয়ে দিলেন, নিজেরা শুধু পানি খেয়ে রোজা ভাঙলেন। দ্বিতীয় দিন আবার রোজা, আবার অল্প খাবার। দরজায় এলো এক ইয়াতিম, আবার সব দিয়ে দিলেন, নিজেরা রইলেন ক্ষুধার্ত, শরীর দুর্বল, তবুও রোজা। আবার পরের দিন দরজায় এলো এক বন্দি, শেষটুকুও দিয়ে দিলেন। 3 দিনে শুধু পানি দিয়ে ইফতার। এই ত্যাগ দেখে আসমান কেঁপে উঠল। আল্লাহ তাআলা নাজিল করলেন আয়াত, কোরআন এ সূরা আল ইনসান। তারা আল্লাহর ভালোবাসায় অভাবগ্রস্ত ইয়াতিম ও বন্দিকে আহার করায়। এটাই ছিল মা ফাতেমার ঈমান, এটাই ছিল আল্লাহর জন্য ভালোবাসা। আমরা কি পারবো নিজের ইফতার থেকে একটুখানি হলেও কাউকে দিতে? আল্লাহ আমাদের সেই ত্যাগের তৌফিক দান করুন, আমিন।